আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হলো কিভাবে আপনারা মাটি ছাড়াই ঘরের ভিতরে গাছ লাগাতে পারেন। তো এর জন্য আমরা প্রথমে একটা বালতিতে নিয়ে নেব হচ্ছে শাকসবজির খোসা, পাতা যেগুলোকে না আমরা রান্নার পরে ফেলে দিই। তো এগুলোকে আমরা একটা বালতিতে জমাতে থাকবো। তো আমরা যে বালতিটা নিয়েছি ওই বালতিটাতে কিন্তু আমরা পাশ দিয়ে কয়েকটা ছিদ্র করে নিয়েছি। তো আপনারা আপনাদের প্রতিদিনের যে শাকসবজির খোসাগুলো থেকে যায় সেগুলোকে এই বালতিতে রেখে দিতে পারেন। তো এটাকে আপনারা রেখে উপর দিয়ে পলিথিন দিয়ে ঢেকে দিবেন। ঢেকে আপনারা কয়েকদিন রেখে দেবেন। কয়েকদিন রাখার পর যখন সব খোসাগুলোকে পচতে শুরু করবে তখন আমরা এর পলিথিনটা উঠিয়ে আমরা এর উপরে দিয়ে দেবো হচ্ছে চা পাতা। তো চা পাতাগুলো আমরা চা বানানোর পর যে চা পাতাগুলো থেকে যায় ওইগুলো দিয়ে দিচ্ছি। আমরা আমাদের বাড়ির পাশের চায়ের দোকান থেকে চা পাতাগুলোকে সংগ্রহ করছি। আপনারা চাইলে কিন্তু খুব সহজে এগুলো সংগ্রহ করতে পারেন। তো এগুলো দিয়ে আমরা আবারও কয়েকদিনের জন্য ঢেকে রেখে দেবো যাতে চা পাতাটাও ভালোভাবে পচে যায় এবং কিছুটা মাটির মতো হয়ে আসে। তো আপনারা চাইলে কিন্তু খুবই সহজেই ঘরের বারান্দায় এভাবে শাকসবজি বা ফুলের গাছ লাগাতে পারেন। তো এটাকে এবার আমরা রেখে দেবো হচ্ছে কয়েকদিনের জন্য যাতে সবগুলো ভালোভাবে পচে সার তৈরি হয়। তো এইভাবে গাছ লাগানোর ফলে কিন্তু আপনাদের কোনো রাসায়নিক সার দেওয়া লাগবে না। প্রাকৃতিকভাবেই সার তৈরি হবে এবং গাছগুলো কিন্তু খুবই সুন্দর হবে। তো এতে আপনারা চাইলে ফুলের চারা বা ছোট ছোট গাছ যেমন পুঁই শাক, মরিচের চারা, লাউয়ের চারা এগুলো কিন্তু লাগাতে পারেন। তো দেখুন আমরা এতে একটা কুমড়ার চারা লাগিয়ে দিলাম। তো কুমড়া গাছটা কিন্তু হবে এবং এর পাশে আমরা একটা লাগিয়ে দিব হচ্ছে গোলাপের চারা। তো আপনারা চাইলে এভাবে খুবই সহজে বিভিন্ন ফুলের চারা লাগাতে পারেন। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরো নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। ধন্যবাদ।